নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। তো চলো আজকে যে প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আলু আর ডিম এখানে আমি সেদ্ধ করতে দিয়েছি। প্রেশার কুকার আমরা প্রত্যেকে ইউজ করে থাকি, আর এই ডিমটা হচ্ছে একেবারেই ফ্রেশ ডিম। আর ফ্রেশ ডিম হলে মানে একদম টাটকা, আজকেই পেড়েছে ডিমটা। তো এরকম ধরনের ডিম যদি প্রেশার কুকারে দেওয়া হয় বা এমনি নর্মালি সেদ্ধ করতে দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যায়। এটা ভালো করে খেয়াল করে দেখবে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। এটা যত তাড়াতাড়ি সেদ্ধও হবে, সাথে সাথে একটা ডিমও কিন্তু ফাটবে না। আর এই যে বুদবুদ বের হয় ডিমের, সেটাও কিন্তু হবে না। চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় বোঝা যায় না যে আমরা কটা সিটি মারছি, কারণ অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে কিন্তু এটা বোঝা যায় না। আবার অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কিন্তু প্রেশার কুকারটা খোলার প্রয়োজন পড়ে। তাই কিছুক্ষণ না রেখে আমি প্রেশার কুকারের সিটিটা পড়ার সাথে সাথে দেখো এভাবে দিয়ে দিচ্ছি মাথার উপরে জল। অনেকে কিন্তু এই মুখটা খুলে কিন্তু এর বাষ্পটা বের করে, কিন্তু আমি সেটা করব না। আমি কিন্তু এইভাবে জল দিয়েই কিন্তু ঠান্ডা করে দেব। আর এটা 1 মিনিটের মতো জল দিলেই কিন্তু একদম নর্মালি কিন্তু খুলে যাবে প্রেশার কুকারটা। অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু প্রেশার কুকার ঠিক করে খুলতে পারে না, তাদের জন্য কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ টানাটানি করতে গিয়ে এরকম কিন্তু হয়েই থাকে। তাই এভাবে জল দিলে কিন্তু খুব সহজেই খোলা যাবে। আর যে দেখো, বলেছিলাম যে ডিম কিন্তু একটাও ফাটবে না। দেখো, ডিম কিন্তু একটাও ফাটেনি, দেখেই বুঝতে পারছো। ডিমটা শুধুমাত্র মাঝখান থেকে কিন্তু চিড়ে গেছে, কিন্তু সেই ডিমের যে বুদবুদ ভাব সেটা কিন্তু একটুও হয়নি। তো আশা করি তোমাদের কিন্তু এই টিপসটা অনেকটাই কাজে আসবে। আর লবণ দিলে আলুর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো সেটা, যে আলুগুলো কত সুন্দরভাবে আছে। আর মেন যেটা দিয়েছিলাম লবণটা আমি ডিমের জন্য, যে ডিম যাতে করে যে ফেটে চারিদিকে না হয়ে যায়, তো সেইটা কিন্তু হয়েছে। ডিম কিন্তু কোনো রকমভাবেই নষ্ট হয়নি। তো চলো পরের টিপসটা শেয়ার করি। মহিলাদের তো প্রত্যেক দিনই রান্না করতে হয়, আর রান্না করতে গেলে কিন্তু সবসময় এই হাতা খুন্তি নিয়েই কিন্তু নাড়াচাড়াটাই করতে হয়। আর তখন কি হয়, এই যে তেল যখন ছিটকে গায়ে পড়ে, চোখে মুখে নাকে অনেক জায়গায় কিন্তু পড়ে, ইভেন কিন্তু চোখের কোণাতেও পড়ে, তখন কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু সরাসরি কোনো কিছু না দিয়ে প্রথমে দিয়ে নিতে হবে লবণ, আর দিতে হবে যে জিনিসটা সেটা হলো হলুদ। তো আমি লবণ দিয়ে নিয়েছি, আর যেটা দিলাম সেটা হলো হলুদ। তো এই দুটো জিনিস দিলে তারপর জল সমেত কোনো জিনিস দিই কিংবা যে কোনো পেঁয়াজ রসুন যাই দিই না কেন, কোনো প্রকারে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসে তো দূরের কথা, কড়াইয়ের ওপরেও কিন্তু উঠবে না। তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো, করলে কিন্তু নিজেদের অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু বাঁচাতে পারবে। কারণ অসাবধানতা বশত হলেও কিন্তু তেল ছিটকে গায়ে আসে। তো চলো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু তেল যাতে গায়ে না আসে সেই জিনিসটাই কিন্তু করব। কারণ যখন তেল গায়ে পড়ে তখন আমরা জানি যে কী পরিমাণে জ্বালা করে আর ফোস্কা পড়ে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। ধনে পাতা কিন্তু আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, আর রান্নার প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনেপাতা না হলে আমাদের চলেই না। কিন্তু যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কি হয়, সেই ধনেপাতা বড়জোর একদিন যায়, তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে শুকোতে শুরু করে। তাই আমরা এমনভাবে ধনেপাতাটা রাখবো যাতে করে ধনেপাতা মিনিমাম 10 দিন থাকবে, একেবারেই ফ্রেশ। তো কিভাবে রাখলে কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু ভালো থাকবে। ফ্রিজে কিন্তু ওইভাবে ধনেপাতাটা ভালোভাবে রাখা যাবে না, আর সবার কিন্তু ফ্রিজ নেই। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি জল, নর্মাল জল নিয়েছি খুব অল্প করে, আর নিয়েছি যেটা হলুদ। তো হলুদটা যেহেতু জীবাণুনাশক, তো সেই জন্য কিন্তু হলুদটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে খুব সহজে ধনেপাতাটা পচে না যায়। এবার দেখো, এই যে গোড়ার দিকটা কিন্তু ভিজিয়ে দিলাম। তো গোড়াটা কিন্তু শুধুমাত্র ডুবে থাকবে, পুরো পাতাটা কিন্তু ডুবে থাকবে না, তাহলে কিন্তু আস্তে আস্তে পচতে শুরু করবে। আর অবশ্যই কিন্তু এটা 2 দিন বাদে বাদে জলটা চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তবে হলুদ দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত কিন্তু একেবারে ফ্রেশ তরতাজা কিন্তু থাকবে। চলো পরের টিপসটা শেয়ার করি।
দেখো বেসিন যখন আমরা ইউজ করি, বিশেষ করে রান্নাঘরের বেসিন, তখন কিন্তু মাঝে মধ্যে এরকম জল জমে যায়। দেখো এখান থেকে কিন্তু জলটা কোনো প্রকারই বের হচ্ছে না, একেবারেই কিন্তু এটা সেট হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেকবার কিন্তু অনেক রকম প্রবলেমও দেখা যায়, কারণ এগুলো নোংরা জল। তো আস্তে আস্তে এটা বেরোনো বাদ দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে ভর্তি হতে শুরু করে। আর সবাই কিন্তু এটা বের করতেও পারে না, কারণ ভয় পেয়ে যায় কোথাও যদি কোনো প্রবলেম হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি একটা তুলি। তো তুলি নিয়েছি, তোমরা চাইলে এখানে যে কোনো একটা এরকম সরু জিনিস কিন্তু নিয়ে নিতে পারো। তারপরে দেখো নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু জলটা বের হচ্ছে না, কারণ প্রচুরভাবে কিন্তু এখানে জিনিসটা আটকে গেছে, কোনো না কোনো জিনিস আটকে গেছে, যেগুলো আমরা রান্নার পরে কিংবা খাওয়ার পরে ফেলি। তো সেই জিনিসগুলো কোনো না কোনো কিন্তু এখানে আটকে গেছে। যেহেতু জল আছে সেই জন্য বুঝতে পারছি না যে ঠিক কী আটকে গেছে এর মধ্যে। এবার দেখো এইবার কিন্তু জলটা সরতে শুরু করেছে, যেই আটকানোটা খুলে গেছে সাথে সাথে দেখো জলটা কিন্তু সরে গেল। এখানে দেখো পেঁয়াজ, আলু, লঙ্কার এইসব কিন্তু আটকে গিয়েছিল, গিয়ে পথটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে এই বেসিনের এই সিঙ্কটা কিন্তু পরিষ্কার করেও নিতে পারবে, আর জল জমার হাত থেকেও কিন্তু তোমরা এটাকে রক্ষা করতে পারবে। আশা করি টিপসটা অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। গ্যাস আমরা প্রত্যেকেই ইউজ করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই গ্যাসের থেকে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, এটা কিন্তু হয়। আমরা যতই সাবধানতা অবলম্বন করি না কেন, কখন যে কি হয়, বিপদ কখন আসে কিছুই কিন্তু বলার নেই। তাই যখনই কোনো রকম দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু অবশ্যই মাথাটা ঠান্ডা রাখা উচিত, কারণ ভয় তো প্রত্যেকেই পাই। কিন্তু তারপরেও একটু বুদ্ধি কাটিয়ে দেখো এরকম যদি একটা স্টিলের কোনো কিছু যদি এর মধ্যে দেওয়া যায়, মানে ভারী কিছু, তাহলে কি হবে, সাথে সাথে কিন্তু আগুনটার উপরে উঠতে পারবে না, এভাবে কিন্তু আহ, আস্তে আস্তে চেপে যাবে। যেহেতু মিক্সচার জারটা সবার হাতের কাছে থাকুক আর না থাকুক, খুব ভারী কোনো জিনিস যদি এর উপরে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটা পুরো কভার করে নিয়েছে। দেখো এই জায়গাটা পুরো কভার করে নিয়েছে, আর আগুনটা কিন্তু বাইরে বেরোনোর কোনো রকম চান্স নেই। তাই অবশ্যই এরকম টাইপের কোনো কিছু তোমরা সাথে সাথে কিন্তু বসিয়ে দেবে, তাহলে আর বাইরে চারিদিকে গ্যাসটা ছড়াবে না বা আগুনটাও কিন্তু বাইরে বেরোবে না। এরকমভাবে কিন্তু তোমরা অনেক বড় বিপদের হাত থেকে সবাইকে রক্ষা করতে পারো, এমনকি বাড়ি ঘর সব কিছুই কিন্তু তোমরা রক্ষা করতে পারো। এবার যে জিনিসটা দেখো, অনেকেই হয়তো হাতের কাছে পট দেখে হয়তো পট দিল কিংবা কোনো প্লাস্টিকের জিনিস দিল, এটা কিন্তু ভুলেও করবে না, কারণ আগুন কিন্তু খুব সহজে প্লাস্টিকের মধ্যে ধরে যাবে, কিন্তু কোনো স্টিলের পাত্রে কিন্তু সেই জিনিসটা ধরবে না। আর এই প্লাস্টিকের পাত্রে ধরার সাথে সাথে কিন্তু বিপদটা আরও বেশি বেড়ে যাবে, কমবে না। আমরা প্রত্যেকটা জিনিসের যেমন ডেট আর এক্সপায়ারি ডেটটা দেখে নিই, তেমন কিন্তু গ্যাসেরও এক্সপায়ারি ডেটও দেখব আর সাথে ওয়েটও দেখব। এখানে 15.6 দেওয়া, মানে 15 কেজি 600 হচ্ছে গ্যাসের ওয়েট, আর D24 এটা হচ্ছে আমাদের এক্সপায়ারি ডেট। তাহলে ABCD এই তিনটে কিন্তু লেখা থাকে, ABCD থাকে, আর সাথে হচ্ছে পাশে সালটা দেওয়া থাকে। তাহলে তিনটে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে কিন্তু 3 মাসে পরে একটা করে কিন্তু অ্যালফাবেট থাকে, যেমন এ, তারপর হচ্ছে আবার 3 মাস পরে কিন্তু বি হয়। এরকমভাবেই কিন্তু আমাদের কিন্তু বুঝতে হয় যে এটা কোন সালের কোন মাসে হচ্ছে এক্সপায়ারি। এটা হচ্ছে ডিসেম্বর মাসের 24 সালে হচ্ছে এক্সপায়ারি ডেট।